আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আউওয়ালান ওয়া আখিরান, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমার সম্মানিত বন্ধুগণ, আসুন আজকে আমরা নামাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি মাসলা নিয়ে আলোচনা করি। মাসলাটির শিরোনাম হচ্ছে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কী। কেননা অনেক সময় দেখা যায় অনেক মুসলমানেরা আল্লাহর ঘর মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়েন। তাই আসুন, কোন অবস্থায় চেয়ারে বসে নামাজ পড়া যাবে, কোন অবস্থায় যাবে না, বা চেয়ারে বসে নামাজ পড়ার কোনো প্রমাণ কোরআন এবং হাদিসের মধ্যে আছে কি না, সেই বিষয়ে একটু আলোচনা করা যাক। আমার বন্ধুগণ, আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার দিকে ফলো করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তিনি চেয়ারে বসে নামাজ পড়েছেন কি? কোনো হাদিসে এই প্রমাণ নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চেয়ারে বসে নামাজ পড়েছেন বলে কোনো হাদিস দ্বারা প্রমাণ নেই। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন চেয়ারে বসে নামাজ পড়েন নাই, অথচ নবী করিম সাল্লামের জমানায় চেয়ার ছিল। সাহাবী হযরত আবু রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোহার চারপায়া বিশিষ্ট একটি চেয়ারে বসে নবী করিম সাল্লাম নসিহত করেছেন, বয়ান করেছেন। এই হাদিস দ্বারা বোঝা গেল নবী করিম সাল্লামের যুগে চেয়ার ছিল, কিন্তু তিনি চেয়ারে বসে বয়ান করেছেন কিন্তু নামাজ পড়েননি। তাহলে বন্ধুগণ, আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযুর অবস্থায়, অসুস্থ অবস্থায় কীভাবে তিনি নামাজ পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সফররত অবস্থায় ছিলেন। হঠাৎ করে ঘোড়া থেকে পড়ে গেলেন। তিনি বাম পায়ের গুসা এবং বাম পাজরে ভীষণ আঘাতপ্রাপ্ত হলেন। এই আঘাতপ্রাপ্ত হওয়ার পর নবী করিম সাল্লাম মাজুর হয়ে গেলেন। এই মাজুর অবস্থায় নবী করিম সাল্লাম বসে নামাজ আদায় করেছেন, কিন্তু চেয়ারে বসে কোনো দিন নামাজ পড়েন নাই। বন্ধুগণ, তাইলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় চেয়ার ছিল, কিন্তু তিনি চেয়ারে বসে নামাজ পড়েননি, মাজুর অবস্থায়ও পড়েননি। এখন আসুন, সাহাবায়ে কেরামের যুগে সাহাবাগণ মাজুর অবস্থায় কি চেয়ারে বসে নামাজ পড়ছেন? না, কোনো সাহাবী থেকে কথা প্রমাণ নাই। এ আমলের কোনো প্রমাণ নেই যে তারা চেয়ারে বসে নামাজ আদায় করেছেন। মাজুর অবস্থায়ও চেয়ারে বসে নামাজ পড়েন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চেয়ারে বসে ওযু করেছিলেন, এরকম একটি রওয়ায়াত আছে, কিন্তু কখনো তিনি চেয়ারে বসে নামাজ পড়েননি। সাহাবায়ে কেরামের যুগে চেয়ারে বসে নামাজ পড়া ছিল না, চেয়ারে বসে বয়ান করা ছিল নবীজির যুগে এবং সাহাবায়ে কেরামদের যুগে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্শ রোগী ছিলেন, ওনার অর্শ রোগ ছিল। নবীজির কাছে আসলেন, হুজুর, আমার তো কঠিন বেমার, কঠিন অসুস্থতা, অর্শ রোগ হয়ে গেছে, আমি কিভাবে নামাজ পড়ব? নবীজি বলেন, তুমি দাঁড়ানোর সক্ষমতা রাখলে দাঁড়ানো অবস্থায় নামাজ তুমি দাঁড়ানোর সক্ষমতা রাখলে দাঁড়াও, দাঁড়ানোর সক্ষমতা না থাকলে বসে নামাজ পড়ো, দাঁড়িয়ে নামাজ পড়ো অথবা বসে নামাজ পড়ো। আর যদি বসার সক্ষমতা না রাখো তাহলে শুয়ে কাত হয়ে ইশারার মাধ্যমে নামাজ পড়ো। এই হাদিসের মধ্যে একথা নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান ইবনে হুসাইনকে বলেছেন তুমি চেয়ারে বসে নামাজ পড়ো। তাহলে বোঝা গেল সাহাবাদের যুগেও চেয়ারে বসে, মাজুর অবস্থায় চেয়ারে বসে নামাজ পড়া ছিল না। আসুন তাবেঈনদের যুগে আমরা যাই। হযরত আব্দুল্লাহ ইবনে সামিত রাহিমাহুল্লাহ নামে একজন তাবী, উনি চেয়ারে বসে বয়ান করেছিলেন, কিন্তু চেয়ারে বসে কখনো তিনি নামাজ পড়েন নাই। কোনো তাবী থেকে প্রমাণিত নেই যে
তারা চেয়ারে বসে নমাজ পড়েছেন, সালাত আদায় করেছেন, বরং বয়ান করেছেন একথা প্রমাণ পাওয়া যায়, ওযু করেছেন একথা প্রমাণ পাওয়া যায়। বন্ধুগণ, নবীজির জমানায়ও ছিল না চেয়ারে বসে নামাজ পড়া, সাহাবাদের যুগেও ছিল না চেয়ারে বসে নামাজ পড়া, কোনো তাবিঈদের যুগেও ছিল না। বন্ধুগণ, আসুন সহজভাবে বোঝার জন্য এভাবে বলা যেতে পারে যে চেয়ারে বসে নামাজ পড়া কখনো হারাম হয়, কখনো মাকরুহে তাহরিমি হয়, কখনো আবার জায়েজ হয়। চেয়ারে বসে নামাজ পড়া হারাম কখন হয়? যখন কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা রাখে অথবা বসে নামাজ পড়ার সক্ষমতা রাখে, রুকু সিজদা সুন্দরভাবে করার মতো সক্ষমতা রাখে, এই ব্যক্তি যদি চেয়ারে বসে নামাজ পড়ে তাহলে চেয়ারে বসে নামাজ পড়াটা তার জন্য হারাম হবে, বিলকুল নামাজ হবে না। চেয়ারে বসে নামাজ পড়া কখন মাকরুহে তাহরিমি? দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা রাখে না, কিন্তু বসে নামাজ পড়ার সক্ষমতা রাখে এবং কোনো ক্রমে ইশারার মাধ্যমে রুকু সিজদা করার সক্ষমতা রাখে, এই ব্যক্তি যদি চেয়ারে বসে নামাজ পড়েন তাহলে মাকরুহে তাহরিমি হবে। আর চেয়ারে বসে নামাজ পড়া মাকরুহ হওয়ার 4টি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে চেয়ারে বসে নামাজ পড়াটা সুন্নতের খেলাফ। নবীজির যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, কোনো তাবিঈনদের যুগেও ছিল না চেয়ারে বসে নামাজ পড়া, এজন্য সুন্নতের খেলাফ। মাজুর অবস্থায়ও না, এমনিতেও না। চেয়ারে বসে নামাজ পড়া মাকরুহ হওয়ার 2 নম্বর কারণ হলো এটা বিজাতীয় অনুকরণ। তা কীভাবে? ইহুদি খ্রিস্টানরা তারা তাদের গির্জায় গিয়ে চেয়ারে বসে ইবাদত করে, তাই কোনো মুসলমান যদি চেয়ারে বসে নামাজ পড়ে তাহলে ইহুদি এবং নাসারাদের অনুকরণ করা হলো। আর হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসে আছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে বিজাতির অনুকরণ করলো, যে ব্যক্তি, যে মুসলমান যে বিজাতীয় অনুকরণ করলো, সেই বিজাতিদের সাথে তার হাসর হবে। এই হাদিস দ্বারা বোঝা গেল চেয়ারে বসে নামাজ পড়া ইহুদি এবং নাসারাদের অনুকরণ করার নামান্তর, মাকরুহ। 3 নম্বর কারণ, চেয়ারে বসে নামাজ পড়লে আদবের খেলাফ হয়। তা কীভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা একনিষ্ঠভাবে আদবের সহিত আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হও। তাহলে চেয়ারে বসে যদি কেউ নামাজ পড়ে তাহলে তো পরিপূর্ণ আদব রক্ষা হলো না, তাই চেয়ারে বসে নামাজ পড়াটা আদবের খেলাফ। 4 নম্বর হচ্ছে চেয়ারে বসে নামাজ পড়লে কাতার সোজা করার মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয়, ব্যাঘাত ঘটে। তা কীভাবে? যদি কেউ চেয়ারে বসে নামাজ পড়ে তাহলে কাতারগুলা পুরাপুরি সোজা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলেন, লা তুসাউউন্না সুফুফাকুম, অবশ্যই তোমরা কাতার সমূহকে সোজা করবে, নতুবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দিলকে বাঁকা করে দিবেন, তোমাদের অন্তর সমূহকে বাঁকা করে দিবেন। এই হাদিস দ্বারা বোঝা গেল কাতার সমূহ সোজা করা নামাজের একটি গুরুত্বপূর্ণ কাজ, ওয়াজিব কাজ। তাহলে এই জন্য মাকরুহ চেয়ারে বসে নামাজ পড়া। তাই বন্ধুগণ, আসুন আবার চেয়ারে বসে নামাজ পড়া কখনো জায়েজ হয়। তা কীভাবে? চেয়ারে বসে নামাজ পড়া ওই সময় জায়েজ হয় যখন দাঁড়ানোর সক্ষমতা নাই, দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা নাই, বসে নামাজ পড়ার সক্ষমতা নাই এবং সুন্দরভাবে রুকু সিজদা করার মতো সক্ষমতা নাই। বিজ্ঞ কোনো ডাক্তারের নিষেধ, দাঁড়িয়ে নামাজ পড়লে বা দাঁড়ালে রোগ বেড়ে যাবে, বাঁকা হলে রুকু সিজদা করলে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। যদি বিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী হয় তাহলে এই পরিস্থিতির সময় চেয়ারে বসে নামাজ পড়া, ইশারার মাধ্যমে রুকু সিজদা করা জায়েজ আছে, অন্যথায় জায়েজ নয়।
তাহলে বন্ধুগণ, আমরা এই সংক্ষেপ আলোচনার দ্বারা কি বুঝলাম? তাহলে চেয়ারে বসে নামাজ পড়া কখনো হারাম, কখনো মাকরুহে তাহরিমি, কখনো জায়েজ। আর যেহেতু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না চেয়ারে বসে নামাজ পড়া, মাজুর অবস্থায় না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তাই ফুকাহায়ে কেরামগণ ফতোয়া দিয়েছেন এমন মেজে যদি অত্যন্ত কোনো বড় রোগে আক্রান্ত হন আর বিজ্ঞ কোনো ডাক্তারের নিষেধ হয়, বাঁকা হইতে পারবে না, দাঁড়াইতে পারবে না, বা রুকু সিজদা করলে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে, এই ধরনের যদি কোনো পরিস্থিতি হয় তখন ইশারার মাধ্যমে রুকু সিজদা করবে এবং চেয়ারে বসে নামাজ পড়বে। অন্যথায় চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ হবে না। সারা দুনিয়া চলাফেরা করতে পারে, দুনিয়াবি কোনো কাজ কাম করতে কোনো অসুবিধা হয় না, চলাফেরা করতে অসুবিধা হয় না, বসে খাওয়া দাওয়া করতেও অসুবিধা হয় না, দুনিয়াবি কোনো কাজের মধ্যে কোনো ব্যাঘাত ঘটে না, সেই সময় শরীরের রোগ বাড়ে না। কিন্তু নমাজে আসার পর চেয়ারে না বসলে শরীরের রোগ বেড়ে যায়। এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা সামান্য অসুস্থ হলেই দাঁড়ানো এবং বসার মতো শক্তি সামর্থ্য আছে, এরপরেও যদি কেউ চেয়ারে বসে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না। তাই যে সমস্ত মুসলমানেরা চেয়ারে বসে নামাজ পড়েন তাদের উচিত তাদের অন্তরকে ফতোয়া জিজ্ঞাসা করা। ইস্তাফতি নাফসাক, প্রত্যেকের উচিত তাদের অন্তরকে জিজ্ঞাসা করা দে, হে অন্তর, তুমি তো দাঁড়ানোর শক্তি রাখো, তুমি কেন বসে নামাজ পড়ো? তুমি তো বসার শক্তি রাখো, তুমি কেন ইশারার মাধ্যমে নামাজ পড়ো? তুমি তো জমিনের মধ্যে রুকু সিজদা করার মতো শক্তি সামর্থ্য রাখো, তুমি কেন ইশারার মাধ্যমে তুমি রুকু সিজদা করো? বাস্তবে দেখা যাবে, অন্তর সাক্ষী দিবে যে এগুলা আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু না, এবং দিনের মধ্যে গাফলতি ছাড়া, অলসতা ছাড়া আর কিছুই না। তাই বন্ধুগণ, আসুন আমাদের যাদের ইমান এবং ইয়াকিন আছে আল্লাহর জাতের উপর, আমরা যেন ইবাদতের মধ্যে ইচ্ছা করে ত্রুটি বিচ্যুতি না ঢুকাই, সুন্দরভাবে যেন ইবাদত বন্দেগী করতে পারি। নামাজের মতো মহান দৌলত, মহান এক ইবাদত, ইমানের পরে সর্বোচ্চ সবচেয়ে বড় আমল সেই নামাজ আমরা যেন সুন্দরভাবে আদায় করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন।